হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি তোমাদের সামনে আজকে আর একটা গেট রেডি উইথ মি ভিডিও নিয়ে একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করতে। আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটা ওয়েস্টার্ন লুকের ভিডিও শেয়ার করি, যে আমি মেকআপটা কীভাবে করেছি। তো প্রথমেই আমি একটা সুইস বিউটির যেটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট লঞ্চ করেছে, যেটা হলো ইলুমিনেটিং একদম একটা হাইলাইটিং প্রাইমার। তো সেই প্রাইমারটা আমি ভালো করে লাগিয়ে নিলাম আমার পুরো ফেসে। আর অবশ্যই মেকআপ স্টার্টের আগে আমি আমার রেগুলার স্কিন কেয়ারটা তো করেই নিয়েছি, তারপর প্রাইমারটা লাগালাম। দেখো কত সুন্দর এখনই গ্লো করছে, এই প্রাইমারটা লাগালে এরকমই গ্লো করে। এরপর সুইস বিউটিরই একটা এয়ার ব্রাশ ফিনিশ একটা ফাউন্ডেশন আমি আমার ফেসে লাগিয়ে নিচ্ছি। তো এই ফাউন্ডেশনটারও ভীষণ ভালো কভারেজ। তো এটা লাগালে মানে কনসিলারটা বা কালার কারেকশন করার খুব একটা দরকার পড়ে না, বা কনসিলার অল্প লাগালেই হয়ে যায়। সেজন্য এখানে আমি অল্প কনসিলারই ইউজ করব। তো ভালো করে পুরো মুখে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেবো, প্রথমে ব্রাশের সাহায্যে, তারপরে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে। তো তোমরা কারা কারা কীরকম টাইপের মেকআপ ভিডিওস দেখতে চাইছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, যাতে আমি তোমাদের সাথে সেরকম ভিডিওসগুলো বানিয়ে শেয়ার করতে পারি। আর আমার ভিডিওগুলো দেখে তোমাদের কতটা সুবিধা হচ্ছে কি না বা কী অসুবিধা হচ্ছে সেটাও আমাকে অবশ্যই জানিও। আর আমার তোমাদের মেকআপ ভিডিওসগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ারও করে দিও। আর কমেন্টের মাধ্যমে তোমাদের রিভিউটা আমাকে অবশ্যই জানিও। সারাদিনের সমস্ত ব্যস্ততা সামলে আমি তোমাদের সাথে এই ভিডিওসগুলো শেয়ার করি, যাতে তোমরা উপকৃত হও এবং আমার ভিডিওসগুলো দেখে তোমরা নিজেরা মেকআপ করতে পারো, অনেকটা তোমাদের হেল্প হয়। সেই জন্য দেখছো তোমরা যে আমি কিভাবে পুরো ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটা মুখে স্প্রেড করে নিয়েছি। এরপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করে নেবো। ব্লেন্ডিংটা যত ভালো হবে তোমার মেকআপটা তত বেশি ফ্ললেস হবে। তো এটার কভারেজটাও দেখতে পাচ্ছ, মানে কতটা সুন্দর কভারেজ, মানে একদম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। খুব একটা যে খুব খাটনির প্রয়োজন হচ্ছে তা নয়, খুব অল্প ব্লেন্ডিং করতেই জিনিসটা খুব ভালো মতন মুখে আমার ব্লেন্ড করে গেছে। তো মেকআপের এই ব্লেন্ডিং পার্টটা খুব ইম্পর্ট্যান্ট। যে কোনো জিনিস তুমি প্রাইমার বলো বা কনসিলার বলো বা হাইলাইটার বলো বা ফাউন্ডেশন, কন্ট্যুর, এভরিথিং যত ভালো ব্লেন্ডিং হবে তোমার মেকআপটা তত বেশি ফ্ললেস দেখাবে। তো এটা একটু তোমাদেরকে সময় নিয়ে এবং ধৈর্য ধরে ব্লেন্ডিংটা করতে হবে। আর তারপর তো চলে আসে আই মেকআপ, হেয়ার, এভরিথিং থাকে। তো মেকআপটা একটা ধৈর্যের ব্যাপার, জানো তো। তুমি যতটা ধৈর্য ধরে করবে ততটাই তোমার মেকআপটা ভালো হবে এবং তুমি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে স্যাটিসফাইড ফিল করবে। তো আমিও সেটাই করছি, যে মেকআপটা একটু ধৈর্য ধরে করছি। আর অবশ্যই তোমরা মুখের সাথে মানে শুধু যে মুখে লাগাবে মেকআপটা তা নয়, এই মেকআপটা যেটা ফাউন্ডেশনটা আর কনসিলার যেটাই তোমার বিউটি ব্লেন্ডারে থাকবে, সেটা অবশ্যই তোমরা গলায় এবং কানে এই দুটো জায়গাতেও অ্যাপ্লাই করবে। এরপর আমি অ্যাপ্লাই করে নেব সুইস বিউটিরই একটা কনসিলার, আমার শেড নাম্বার 04 ন্যাচারাল বেজ। তো তোমরা তোমাদের অ্যাকর্ডিং একটা শেড নাম্বার যেটা তোমাদের সুটেবল সেটা তোমরা ইউজ করবে। এবং দেখো আমি কনসিলার যে খুব বেশি ইউজ করছি তা না, কারণ কি আমার মানে কালার কারেকশানের খুব একটা দরকার নেই, কারণ কি আমার ডার্ক স্পটসগুলো একটু কম এবং আমার ডার্ক সার্কেলসও নেই। তো সেই জন্য আর বললাম তোমাদেরকে এত ভালো কভারেজ ফাউন্ডেশনের, এই জন্য আমি একটু কম কনসিলারটাই ব্যবহার করলাম। আর আমার যে জায়গাগুলো মনে হচ্ছে হাইলাইটিংয়ের দরকার এবং যে জায়গাটা মনে হচ্ছে যে আমার স্পট আছে হালকা, সেখানে আমি কনসিলারটা অ্যাপ্লাই করলাম। আর চোখের ওপরে তো কনসিলার আমি লাগাবই, আর হাইলাইটিং পোর্শনগুলোতে কনসিলার লাগিয়ে এবার একইভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মুখে আমি ট্যাপ ট্যাপ করে জিনিসটাকে পুরোপুরি ব্লেন্ড করে নেব। আর দেখো কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে এবং একটা হাইলাইটিং ব্যাপারও আসছে। তো এবার আমি কন্ট্যুর করে নিচ্ছি মুখে। তো যে কন্ট্যুর পোর্শনগুলোতে আমি ভালো করে কন্ট্যুর করে নিয়ে, এটা কিন্তু ক্রিম কন্ট্যুর নয়, আমি যেটা করছি সেটা পাউডার কন্ট্যুর। তোমরা ক্রিম কন্ট্যুর দিয়েও করতে পারো, ভীষণ ভালো। আমি এরপরে একটা ভাবছি ক্রিম কন্ট্যুর মানে পারচেস করব এবং ক্রিম কন্ট্যুর দিয়ে আমি আমার কন্ট্যুরিংটা করব। তো যাই হোক, তো আমি এখন পাউডার কন্ট্যুর দিয়েই করছি। তো তোমাদের মেকআপটা কেমন লাগছে তোমরা অবশ্যই কে কোথা থেকে আমার এই মেকআপ ভিডিওসগুলো দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি প্রত্যেককে নাম মেনশন করে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো তোমরা আমার সাথে কানেক্টেড থাকো, ব্লগে থাকো, সাথে থাকো, সাপোর্ট করো। তোমরা এভাবেই ভালোবাসা দাও, যাতে আমি আরও অনেক অনেক ভিডিওস তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো এরপর আমি আসছি মেন যে ব্যাপারটা, সেটা হলো ব্লাশ। ব্লাশটা তো লাগাতেই হবে, এটা একটা কম্পালসারি ব্যাপার। আমি একটা বেকড পিঙ্ক ব্লাশ
লাগাচ্ছি উইথ হাইলাইটার। তো এটা একটা পাউডার ব্লাশ, তোমরা ক্রিম ব্লাশও ইউজ করতে পারো, আর তারপর তোমরা হাইলাইটারটা আলাদা করে লাগাতে পারো। তো এবার আসছি আমি আমার আই মেকআপে। একটা পিচ কালারের আই কালার মানে আইশ্যাডো কালার আমি নিয়ে নিলাম আইশ্যাডো প্যালেট থেকে, আর সেটা আমি আমার ক্রিজ লাইন, দেখো যেটা আমি লাগাচ্ছি সেই জায়গাটা ক্রিজ লাইন, ওই ক্রিজ লাইনে ভালো করে আমি অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি আইলিডে অ্যাপ্লাই করব অন্য কালার। তো ভালো করে ক্রিজ লাইনটা আমি ডিফাইন করে নিচ্ছি এই পিচ কালারটা দিয়ে দুটো চোখে সমানভাবে। তো এরপরে আমি একটা পিঙ্ক কালার নেব আমার আইশ্যাডো প্যালেট থেকে, এবং সেই হট পিঙ্ক কালারটা আমি আমার ইনার কর্নার এই আউটার কর্নারে দেবো, আউটার কর্নারে আমি একটা হট পিঙ্ক কালার দেবো। এই যে এই কালারটা তোমরা সেটা দেখতেই পাচ্ছ আমার প্যালেটে। তো সেটা আমি জাস্ট আউটার কর্নারে দেবো, ভালো করে আউটার কর্নার দুটো চোখেই আমি দিয়ে দিলাম। এবার আমি একটা লাইট বেবি পিঙ্ক শিমারি কালার ইনার কর্নারে দিচ্ছি, আঙুলের সাহায্যেই দিচ্ছি, যেহেতু শিমারটা আমি একটু আঙুলের সাহায্যে দেওয়াটা পছন্দ করি। এবং অবশ্যই মিডল পোর্শনটা দুটো যে কালারের জয়নিংটা সে জায়গাটা আমি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, আঙুলের সাহায্যেই করছি। যারা তুলিতে কমফোর্টেবল তারা তুলি দিয়েও করতে পারো, কোনো প্রবলেম নেই। এবার আরেকটা আমি শিমার কালার নেব, ওটা হোয়াইটিশ শিমার, সেটা দিয়ে আমি ভুরুর তলার জায়গাটা আমি একটু হাইলাইটিং পোর্শনটা ওই জায়গাটা আমি হাইলাইট করে নেব। তো যাতে চোখটা খুব ডিফাইন দেখায়, প্রত্যেকটা পার্ট যাতে আলাদা করে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় সেটাও আমি লক্ষ্য করছি, যাতে প্রত্যেকটা আইশ্যাডো কালার একে অপরের সাথে ব্লেন্ডিংটা খুব ভালো হয়, কারণ মুখের সাথে সাথে আই মেকআপটাতেও ব্লেন্ডিংটা খুব জরুরি। আর একটা ওই যে পিঙ্ক হট পিঙ্ক কালারটা আমি দিয়েছি আমার আউটার কর্নারে, সেইটা দিয়েই আমি আমার ওয়াটার লাইন যেটা আমার কাজলের জায়গাটাতে আমি সেটা দিয়েই আমি সেই আইশ্যাডোটা দিয়ে আমার কাজলের জায়গাটা আমি ফিল আপ করেছি। আর যারা চোখ ছোট বা আমার মতন সাইজ, চোখের সাইজটা, তারা কাজল না পরলে শুধু মাস্কারা দিয়ে যদি মেকআপটা ফিনিশ করে এই অবস্থায়, তো সেটা বেটার। কেন কি কাজলের মানে কাজলটা লাগালে চোখটা একটু ছোট লাগে, কিন্তু আমি আজকে ভাবলাম যে না, আমি একটু আজকে কাজলটা লাগাই। কিন্তু এই অবস্থাতে যেরকম এখন আমাকে লাগছে, এই অবস্থাতে জাস্ট একটা মাস্কারা দিয়ে তোমরা মেকআপটা আই মেকআপটা কমপ্লিট করতে পারো। তো এখন আমি একটা সুইস বিউটির অয়েল ফ্রি কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো মুখটার যে মেকআপটা সেটাকে আমি সেট করে নিচ্ছি। এই সেটিং পাউডারটা দিয়ে সেট করলে পুরো মেকআপটা খুব সুন্দর করে তোমার ফেসে বসে যাবে। আর এই স্টেজে তোমরা মেকআপ ফিক্সারটাও ইউজ করে নেবে, মেকআপ ফিক্সারটা লাগিয়ে নেবে। আর লাগিয়ে নেওয়ার পর তোমাদের মেকআপটা হয়ে যাবে পুরো 80% ডান। এরপর তোমাদের যেটা জাস্ট আইলাইনার কাজল তোমরা যদি চাও লাগাবে, আর তার না হলেও তোমাদের বললাম আমি যে তোমরা মাস্কারা দিয়ে আই মেকআপটাকে ভালোভাবে কমপ্লিট করতে পারো। ভীষণ এলিগেন্ট লুক একটা খুব এলিগেন্ট লাগে। তো এরপর যেটা করব সেটা হলো লিপস্টিক পার্ট। তো লিপস্টিকটা আমি একটু নিউড পিঙ্কের ওপর রাখতে চেয়েছি, লিপ লাইনারটাও নিউড পিঙ্কের ওপর, এবং লিপস্টিকটাও তাই, একটা ম্যাট লিপস্টিক নিয়েছি আমি। তো ভালো করে মুখের সাথে সাথে গলাতেও আমি আমার পাউডারটা ভালো করে পাফটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো এখন মেকআপটা আমার অনেকটা এখনই ফ্ললেস লাগছে। তো এরপর আমি আমার হাইলাইটার প্যালেট থেকে একটা শিমারি হাইলাইটার দিয়ে আমার যে হাইলাইটিং পোর্শনগুলো যেমন নোজ, চিক, তারপরে থুতনির কাছটা, এই জায়গাগুলো বা কপালে হালকা করে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি, কারণ হাইলাইটারটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এরপর আমি চোখে একটু কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, খুব বেশি ডার্ক করিনি এবং স্মাচও করিনি। আমি জাস্ট আমার যেহেতু পিঙ্ক আইশ্যাডোটা রয়েছে চোখের তলায়, আমি জাস্ট এমনি একটু কাজল লাগিয়ে নিলাম। তো তোমাদের ভালো লাগলে তোমরা কাজলটা লাগাতেও পারো বা স্কিপ করতে পারো, মাস্কারা দিয়ে শেষ করতে পারো। তো এরপর যেটা আমি করে নেব সেটা হলো আমি লিপ লাইনারটা নিয়ে নেব। আমার লিপ লাইনারটা হচ্ছে মার্সের 06 শেড। মার্সের 06 শেড, এটা হচ্ছে একটা মানে পিঙ্কেরই একটা শেড। তো এটা একটা নিউড পিঙ্ক শেড, এটা দিয়ে আমি আগে আমার আউটলাইনটাকে ড্র করে নেব। তো একটুখানি আপার লিপসটা একটু হালকা বাড়িয়ে, আর লোয়ার লিপসটা আমি সেরকম যেরকম আমার নর্মাল সেটাই রেখেছি, কেন কি আমার মনে হয় যে আমার আপার লিপসটা একটু পাতলা। তো যাদের এটা তোমাদের অ্যাকর্ডিং, তোমরা যদি মনে হয় যে না তোমাদের ঠোঁটের শেপটা তোমাদের পছন্দের কমফোর্টেবল, তো তোমরা সেটা তো নর্মাল তোমাদের আইলাইন মানে যেটা লিপ লাইন সেটা দিয়ে ড্র করবে। আর যাদের আমার মতন মনে হয় যে একটু উপরের ঠোঁটটা পাতলা কি নিচের ঠোঁটটা পাতলা, তারা একটু জাস্ট খুব বেশি মানে খুব বেশি বাড়াবে না যাতে ওর ব্যাপারটা অ্যাবনর্মাল দেখতে লাগে। যেরকম আমি ড্র করছি একটু বাড়িয়ে
মিডলটা বাড়ানোর পর যে এন্ডিং দুটো সাইড সেই দুটোকে অরিজিনাল লিপ লাইনের সঙ্গে সেট করে ভালো করে জিনিসটাকে ডিফাইন করবে, যাতে তোমার লিপ লাইনটা খুব সুন্দর হয়। যাতে এর পরে তুমি ভেতরে যখন লিপস্টিকটা দিয়ে ফিল করবে, যাতে জিনিসটা খুব একটা অ্যাবনর্মাল না লাগে, জিনিসটা যাতে খুব সুন্দর অরিজিনাল একটা ফিল আসে। তো সেই জিনিসটা তোমরা করবে। তো আমি লিপ লাইনটা ড্র করে নিয়েছি এবং লিপ লাইনারটা অসাধারণ, একটা স্ট্রোকেই মানে জিনিসটা পুরো কভার করে যাচ্ছে। আমি অনেক রিভিউ দেখে এই মার্সের লিপ লাইনার সেটটা কিনেছিলাম, কিন্তু আমি কেনার পরে ভাবছি যে আমি ভীষণ স্যাটিসফাইড, মানে অত্যন্ত ভালো। তুমি চাইলে এই লিপ লাইনারটা দিয়েও ভেতরটা মানে ঠোঁটের যে ভেতরের পোর্শনটা সেটা তোমরা ফিল করতে পারো। কিন্তু আমি একটা রেনের একটা নিউড পিঙ্ক লিপ ম্যাট লিপস্টিক, তো সেই ম্যাট লিকুইড লিপস্টিকটা দিয়ে আমি আমার লিপস্টিকটা কমপ্লিট করলাম। তো দেখতেই পাচ্ছ যে লিপস্টিকটা ভীষণ সুন্দর এবং এটাও ফুল ম্যাট, এবং এত ভালো লিপস্টিকটা লাগছে, যেরকম আমি চেয়েছিলাম সেই রকমই আমি চুজ করেছি কালারটা। তো তোমরা তোমাদের পছন্দ মতন লিপস্টিক অবশ্যই ইউজ করতে পারো, কিন্তু আমি একটা নিউড লিকুইড ম্যাট লিপস্টিক চেয়েছিলাম, যেটা আমি দিতে পেরেছি। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে ওভারঅল মেকআপটা, বা তোমাদের যদি মনে হয় যে না এখানে এটার থেকে এটা বেশি ভালো লাগতো বা ওটার থেকে এটা বেশি ভালো লাগতো, সেই কমেন্টগুলো তোমরা কোথায় করবে? আমার কমেন্ট সেকশানে এসে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট করবে। তো আমি আমার আউটফিটটা পরে রেডি হয়ে গেছি, এবার আমি লাগিয়ে নেব চোখে একটা আইলাইনার। তো চোখে আমি খুব হালকা করে একটা জাস্ট আইলাইন ড্র করলাম, একটা খুব লাইট আইলাইনার লাগিয়েছি লাইট করে। এবার আমি দুল পরবো, কিন্তু আমি বুঝতে পারছি না কোন দুলটা পরবো, লংটা কি একটা ছোট মানে ট্যাপ দুল পরবো। এই দুলটা এত সুন্দর, এই দুলটা মানে যে দেখছো একটা কানে আমার বড় একটা কানে ছোট, এটাকে আলাদা করা যায়। এটা তুমি আমার এই ছোট ট্যাপ দুলটাও তুমি পরতে পারো, আর এর ভেতরে তুমি লম্বা কাঠির মধ্যে বলটা ঢুকিয়েও তুমি সেই লম্বা করেও দুলটা পরতে পারো। কিন্তু আমার মনে হয়েছে যে আমার এই ছোট্ট ট্যাপ দুলটাই এই লুকটার সাথে যাবে, সেজন্য আমি ছোট ট্যাপ দুলটা পরলাম এবং আমার চুলটা আমি ওপেনের মধ্যেই রেখেছি। আর এটা হলো আমার ফাইনাল লুক। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমার মেকআপটা কেমন হয়েছে এবং তোমাদের জন্য কতটা হেল্পফুল হয়েছে। আমি চেষ্টা করেছি তোমাদের সাথে পুরো আমার মেকআপ ব্লগটা শেয়ার করার, আমার মেকআপ টিউটোরিয়ালটা তোমাদেরকে দেওয়ার। তো আমি যতটা সম্ভব আমি তোমাদের সামনে আমার মেকআপটা পুরোটা তুলে ধরেছি। তো তোমরা আমাকে কমেন্টে জানিও এর পরের কাজটা তোমাদের, যে আমার মেকআপটা কেমন হয়েছে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে যাতে পৌঁছে যায় সেই জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও। দেখো আই মেকআপটা আমি তোমাদেরকে ক্লোজ আপে দেখিয়েছি, ব্লেন্ডিংটা এত সুন্দর হয়েছে যার জন্য আই মেকআপটা ফ্ললেস লাগছে, এবং ওভারঅল মেকআপটা করে আমার খুব স্যাটিসফ্যাকশান এসেছে যে না সবসময় টুকটাক কোথাও যাওয়ার জন্য মেকআপ আর্টিস্ট খোঁজার কোনো মানেই হয় না। নিজে মেকআপ জানা থাকলে সেটার থেকে বড় সুবিধা আর কিছু হয় না। কিন্তু মেকআপ আর্টিস্টরা তো অবশ্যই তারা পুরোপুরি প্রফেশনাল, তাদের অনেক বেশি জ্ঞান। তো যখন খুব এমার্জেন্সি মানে নিজস্ব মেকআপ করার দরকার পড়ে তখন নিজেরা যাতে মেকআপ করে নিতে পারো সেই জন্যই তোমাদের সাথে এই মেকআপগুলোকে আমি শেয়ার করি। তো এইটা হলো আমার ফুল ড্রেসটা, এটা একটা ফ্লোরাল বিউটিফুল ড্রেস। তো এটা একটা শর্ট ড্রেস, ভীষণ সুন্দর এই ড্রেসটা, আমার খুব পছন্দের। ড্রেসটা কেমন লাগলো অবশ্যই জানিও। এটা আমি অফলাইন কিনেছি অবশ্যই। তো আজকের ব্লগটা এতটাই বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে আর একটা নতুন মেকআপ ভিডিও এবং মেকআপ টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অনেক ক্রিয়েটিভ মেন্টালিটি নিয়ে থেকো। যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা নিজেদের হাতে তৈরি করো, কেন কি নিজে যে জিনিসটা ক্রিয়েট করবে সেটার একটা আনন্দই আলাদা। যে কোনো জিনিসে ক্রিয়েটিভ হতে গেলে অনেক ভেতর থেকে একটা ক্রিয়েটিভ মেন্টালিটির দরকার হয়। তো তোমরা নিজেরা ক্রিয়েট করতে থেকো, ভালো ভালো জিনিস ক্রিয়েট করতে থেকো এবং শেয়ার করতে থেকো। এভাবেই জীবনটা ভালোভাবে ক্রিয়েটিভিটির মধ্যে দিয়ে কাটিও, কেন কি ক্রিয়েটিভিটির মতন জিনিস হয় না। তো সবাইকেই যে একদম প্রথম স্টেপেই একদম মাস্টার পারফেক্ট হতে হবে এর কোনো মানে নেই। ধীরে ধীরে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এই কথাটা তো আছেই। তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের একদিন না একদিন তোমাদের মনের মতো পারফেকশন নিশ্চয়ই আসবে, এই বিশ্বাসটা রেখো এবং নিজেরা প্র্যাকটিস করো। এরকম কোনো কাজ হয় না যেটা মানুষ পারে না, শুধু চাই একটা প্র্যাকটিস। তো তোমরা যদি প্র্যাকটিস করো তোমরাও এরকম মেকআপ বা আরও অনেক কিছু ক্রিয়েটিভ করতে পারো। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।